আরে জগাই তো বটে। তো তুই এত রাতে কি করছিস? হ্যাঁ, তোমরা এত রাত্রে ঘাটে কি করছো? যোগ আছে বুঝি? মনি কোথায় জ্বলছে বাতি, রইলি ঘুমে দিবারাতি, চলছে ডাকাতি। এ পাগলা, এখানে এত রাত্রে কি করছিস? আপনি দান কেন গো বাবু? এটা তো তোমার থানা নয়, এটা দেবতার থান। হ্যাঁ, আমাদের আবার রাত। ভাগ 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 ভাগ। চোখ রাঙাচ্ছে যত সব কচ্ছপ কথা। আপনি কি ব্যাপার? পরে সব বলবো, আপনার ঘাটে গিয়ে বসুন। বড়বাবু ওধারেই আছেন, পরে সব বলবো। এখন পুলিশ, পুলিশ, চল, চলে আসো, চলে আয়। প্রায় 1টা বাজে। আসুন বড়বাবু, ওই যে ওখানে। আর একটু দেখলে হতো না? আসবার হলে নিশ্চয়ই আসতো। চলুন থানায় গিয়ে পরামর্শ করা যাক। ডাকাতেরা যে আসতোই, এই কথা আপনাকে কি বলেছে? তাহলে আপনি খামখা কষ্ট করে আমাদের ফলো করতে গেলেন কেন? যদি নতুন কোনো বিপদ হতো তখন আমরাই বা কোন লজ্জায় মুখ দেখাতাম। জাল ছেড়ে গণেশ পালাতে পারে, কিন্তু পুকুর ছেড়ে তো পালাবে না। কালই আমি এসপির কাছে যাচ্ছি। এর একটা ফুল প্রুফ ব্যবস্থা করতেই হবে, তাকে ধরতেই হবে। স্যার, আমার মনে হয় জগা পাগলাটা নিশ্চয়ই ওদের চর। তাকে ধরতে পারলেও আমাদের কাজ হতো। যে করেই হোক একটা ব্যবস্থা করুন না আপনারা, আপনি যা চাইবেন। উতলা হলে তো আর ওদের ফেরত পাওয়া যাবে না। আচ্ছা দারোগা বাবু, একটা রিওয়ার্ড অফার করলে হয় না? ধরুন 10,000ই, তাহলে কি? ইট উইল সার্টেনলি হেল্প। টাকায় কি না হয়? টাকা পেলে লোকে প্রাণের মায়া ত্যাগ করে খবর আনবে, ভোদঘাট বলবে। আচ্ছা, আপনার ভাইপো অনিল কি মিত্তির বাড়ি ভাগ্নে? ভবতারণ মিত্তিরের সম্পত্তি? হ্যাঁ, সাবালক হলে ওই সব পাবে। আচ্ছা, ভবতারণ বাবুর এক ভাইপো ছিল না? হ্যাঁ, বীরেশ্বর পদ সঙ্গে বকে যান। অনিলের দাদামশাই ভবতারণ বাবু তাকে বার করে দেন। তারপরে আর কোনো খবর নেই। দুধ এই নাও। আমি দুধ খাবো না। অনিল, খেয়ে নাও। আরে আরে, করছো কি অনিল? তোমার সঙ্গে নেওয়ার ভাব বলে, নইলে মেরে মাথা ফাটিয়ে দিতাম। দেখো দেখি, দাঁড়াও, আমি সর্দারকে ডাকছি। কি রে, ব্যাপার কি? রেগে কাই, দেখো না সব দুধ ফেলে দিয়েছে। আচ্ছা তুই যা, আমি দেখছি।
রাগ করেছ? লক্ষ্মীটি। তোমার বাবাই তো এলো না, আমার দোষ কি? লিখতে জানো নিশ্চয়? আচ্ছা, আমি দোয়াত কলম আনিয়ে দিচ্ছি। তোমরা ঝটপট লিখে ফেলো। ঠিকানা জানো তো? কিন্তু শুদ্ধ লিখবে তোমরা ভালো আছো, আর বেশি কিচ্ছু না। আচ্ছা দাদা, ভালোতে ওকার আছে? বেশ আসিলে। না, তালবসা লিখতে আমার ভাল লাগে না। আচ্ছা দাদা, মা এখন কি করছে বলতো? বলবো? ঠাকুর, এখনো জল হলো না, বাবুর যে কোর্টের সময় হয়ে গেল। তোমরা যে কি করো? আচ্ছা দাদা, মা বাবাকে মনে ভাবতো। চুপ কর বলু, চুপ কর। মায়ের কাছে থাকবো। বলু চুপ কর, লক্ষ্মীটি। এই তো চিঠিটা বাড়িতে পেলেই একটা ব্যবস্থা হবে, দেখলি তো? ঠিক ঠিক ঠিক। নে, চোখের জল মুছে ফেল, ওরা দেখতে পাবে। চিঠিটা লেখ। হলো? এই হলো বলে। আমি নিজে তোমাদের চিঠি ফেলতে যাব। তোমার জন্য কি আনবো বলো তো? বলো, না বললে কিন্তু চিঠি ফেলবো না। তুমি যে বলেছিলে লুডো খেলতে ভালোবাসো, হ্যাঁ, আর ফিতে না। আর কিছু না তো? না। আচ্ছা, হঠাৎ এসেছ কেন? বীজের পর পরম পূজনীয় বাবা মা, তোমরা কেন আমাদের নিতে আসুনি? আমরা ভালো আছি, তোমরা কেমন আছো? আমাদের মন কেমন করছে? আমরা রোজ দুধ খাই, তোমরা আমাদের প্রণাম নিও। এটি বলুন। হঠাৎ চিঠি? আমি বলেছি, এতে ওদের মনটা ভালো থাকবে। টাকা রাখো রাখো তোমার কথা। ওদেরকে হাসিল করে দাও, পুলিশে খবর দিয়ে। হাসিল করলে হাসিলই তো হবে, রুদির তো কিছু আসছে না। বরং তুমি আর কাটিদের খবর দাও। আরে বাবু, 10,000 না হোক, সমাজিক তো আসবে। ও কি, তুমি কোথায় যাচ্ছ? এত বেলায় চিঠি ফেলতে? না, তা শুধু নয়, যাচ্ছে এবার খবর করতে। নিজের ছেলেপুলের ওর মায়া ছেড়ে দিয়ে লোকে পুলিশে খবর দেয় কি করে? খুবই সহজ। হ্যাঁ, সহজ। তুই বুঝবি কি করে? দেখো, তোমারও যেমন টগর ছিল, ভগবান তাকে কেড়ে নিয়েছেন, তেমনি আমারও তো খবর তো একটা নিতেই হবে। তাছাড়া এই ব্যাপারে অন্য কাউকে পাঠিয়ে আমার শান্তি নেই। চলে, তোমার যাওয়া। আমাকে ধরে মায়ের কৃপায় এমন লোক এখনো জন্মায়নি। পাতালি আয় রে বিজে। হ্যাঁ, চলো চলো। খোঁজ করো হে, তালাশ করো হে, 10,000 পাবেন। নাম বটে গণেশ টাকা, 10,000 টাকাই নাম। যে সন্ধান দেবে নাম তার সাথে কাটবে না। একটি 13 বছরের ছেলে, নাম বটে অনিল। একটি 9 বছরের মেয়ে, নাম বটে বুলু। যে ফেরত দিবে 10,000 ইনাম। খোঁজ করো হে, তালাশ
পাস করো হে, নাম বটে গণেশ ডাকাত, যে জন সর্দার। সন্ধান দেবে নাম তার কাছে কাটবে না, 10,000 ইনাম।